কমিশনের নির্দেশে গতকাল অর্থাৎ ৪ নভেম্বর থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর কাজ। ঠিক একইভাবে পশ্চিম বর্ধমান জেলাতেও শুরু হয়েছে সেই কাজ। নির্বাচন কমিশনের নির্দেশে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করবেন। কিন্তু দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত দুর্গাপুর নগরের ২৪ নম্বর ওয়ার্ডের একটি জায়গায় উঠে এলো একটি নতুন ছবি। নির্বাচন কমিশনের এসআইআর এর ফর্ম বিলি হচ্ছে বাসস্ট্যান্ডের শেডের তলায় বসে। ঘটনাটি দেখতে পাওয়া গেল এমএএমসি টাউনশিপের B1 শনি মন্দির বাসস্ট্যান্ডে। এই ঘটনাকে ঘিরে দুর্গাপুর জুড়ে শুরু হয়েছে বিতর্ক। তবে বিএলও কর্মীর সভায় অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত হয়ে যাওয়াতেই তিনি এই বাসস্ট্যান্ডে বসেছেন। খবর পেয়েই লোকজনেরা চলে আসছে ফর্ম নেওয়ার জন্য। আর এই খবর পেতেই বাসস্ট্যান্ডে ছুটে আসেন বিজেপি নেতৃত্ব। দলের নেতা বুদ্ধদেব মণ্ডল প্রশ্ন তোলেন, কিভাবে বাড়ি বাড়ি না গিয়ে বিএলও নিয়ম ভেঙে বাসস্ট্যান্ড থেকে ফর্ম বিলি করছেন। এর মধ্যেই একে একে সাধারণ মানুষও চলে আসতে থাকেন বাসস্ট্যান্ডে। অনেক ক্ষোভ প্রকাশ করেন, কেন বিএলও বাড়িতে পৌঁছাননি। এই ঘটনার মধ্যে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওকে বাঁচাতে এগিয়ে আসেন বিএলও 2 দিলীপ কুমার রায়। তবে বলা যেতেই পারে এসআইআর এর কাজ ঠিকমতো শুরু হতে না হতেই দুর্গাপুরের নতুন একটা বিতর্ক শুরু হলো নির্বাচন কমিশনের এসআইআর এর ফর্ম বিলিকে কেন্দ্র করে। এরই মধ্যে অনেকের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিএলও কেন বাড়ি না গিয়ে বাসস্ট্যান্ডে বসে ফর্ম বিলি করতে গেলেন। তো ফর্ম দিচ্ছিল, তো এইখানে তো ফর্ম দিবার কোনো কথা নাই। মোবাইল তো আমি দেখতে পাচ্ছি যে এখানে ঘরে ঘরে দিবার কথা আছে। কেউ যায়নি তো, ঘরে ঘরে কেউ যায়নি। কি শুনলেন এইখানে? আমি ঘরে ছিলাম তো বললো যে ওখানে বিমান মোড় দিয়া, বিমান মোড়ে শনি মন্দিরে এইখানে বাস স্ট্যান্ডে। তো বইটা তো কথা নয়, দেওয়া ছিল না। কথা তো ছিল ঘরে ঘরে দিবার কথা। তাহলে আমি তো এলাম এই জন্য দেখি কি হচ্ছে। এখান থেকে সব ফর্মগুলো ফিল আপ করে নিয়ে গেছে, সবগুলো নিয়ে গেছে। আমি এখনো জানতে পারিনি। আমি যখন এখানে উপস্থিত হয়েছি, আমি ওনাকে রেজিস্টারের খাতায় আমি নামও লিখেছি, সব করেছি। তখন ম্যাডাম বললেন যে ওনার তো আপনার দেওর সব নিয়ে গেছে, এখান থেকে নিয়ে গেছে B1 বাস স্ট্যান্ড থেকে নিয়ে গেছে। না, আমার বাড়ি বাড়ি যায়নি। ঠিক আছে, আমার কাছে নিয়ে গেছে। আমার দেওয়ার কর্তব্য ছিল যে আমাকে হ্যান্ড ওভার করা। সকাল থেকে আমাকে দেয়নি, সারাদিন কালকে গেছে, আজকে সারাদিন গেছে, দেয়নি। আমি এখানে এসে বুঝলাম যে আমার দেওর আমার ফর্মগুলো নিয়ে গেছে। এখন ওনাকে দিতে গেছি, বলেছেন নাকি উনি নাকি জবরদস্তি। হ্যাঁ, একটা কোয়ার্টার B1 একটাই কোয়ার্টার, পাশাপাশি থাকি। হ্যাঁ, পাশাপাশি থাকি। না না, অন্যায় অন্যায় কথা বলছি না। না না, আমি মিডিয়াতে কিছু বলছি না। ম্যাডাম কি বলছেন? ম্যাডাম বললো যে না হলে উনি আমার ওনার ফর্মটা জমা নেবো না। এটা বড় কথা না। এখনো পর্যন্ত আমাকে হ্যান্ড ওভার করেনি ফর্মগুলো। এই এলাকা থেকে 152 পার্টির থেকে ফোন আসছে যে এখানে বিএলও বসে বসে নাকি ফর্ম দিচ্ছে সবাইকে। 2-1 তৃণমূলেরও কেউ আছে এবং তারা নাকি লোকদের খবর দিচ্ছে যে এসো ফর্ম নিয়ে যাও, এবং তারা এসে ফর্ম নিচ্ছে। তৎক্ষণাৎ আমাদের যে BLA 2 আছে তাকে আমি জানাই যে বিষয়টা তুমি দেখো, এবং পাশের বুথের BLO 2 যে আছে BLA 2 তাকেও জানাই। সে খবর নিয়ে বললে হ্যাঁ ফর্ম দিচ্ছে। তারপরে আমি এখানে আসি এবং বলি যে এটা তো নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে। মিনিমাম 3 বার, আমাদের আজকেও ট্রেনিং ছিল, মিনিমাম 3 বার বাড়িতে যাওয়ার কথা আছে। তো আমরা অনুরোধ করতে এসেছি যে যাতে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা দেন এবং মানুষের হ্যারাসমেন্ট যাতে না হয়, এই কারণের জন্য আমাদের আশা। উনি বললেন যে আমরা তো ফর্ম দিইনি, আমি এখানে বসেছি আর সবাই অটোমেটিকই চলে আসছেন, তো বাড়িতে যাব উনি বললেন। পার্টি থেকে? হ্যাঁ। কোন পার্টি থেকে? টিএমসি। বিএলএ বাস স্ট্যান্ডে বসে আছেন? বাস স্ট্যান্ডে বসে জাস্ট আমরা ঘুরে এখনই এলাম। হ্যাঁ, ঘুরে টুরে এখনই এসে রেস্ট নিচ্ছে। আর কেউ আসেনি কিন্তু বাস স্ট্যান্ডে বসে তো কাগজপত্র গোছানোর কথা নয়। বিজেপির কেউ আসেনি, CPM-এর কেউ আসেনি, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু সরকারি কাজ তো বাস স্ট্যান্ডে বসে হবে না। না না, সে তো অবশ্যই। উনি বলেন এটা কি মানছেন ভুল নাকি? না না, এটা উনি বলেন যে একটু জল টল খেয়ে নিই, হ্যাঁ, দিয়ে তারপর আবার বেরোবো, বুঝলেন তো? নেক্সট আবার বাড়ি বাড়ি যাবো, এই আর কি। দেখুন, আমি তো বলবো যে আমাদের সুপারভাইজার বলেছেন 3 থেকে 4 দিন। আমি দেখেই বলছি ফর্ম যাতে ডিস্ট্রিবিউট করে দেয়, সেই পারপাসে দেওয়া শুরু করেও আমি আবার এখানে বসে গেছি এবং সবাই এখান থেকে নিয়ে গেছে। এটাই আমি বলবো, এর থেকে কিছু বলার নেই। না, স্বাভাবিকই। হ্যাঁ, আপনি যেটা বললেন ঠিকই। যে নিতে আসবে, আর আমার কাছে রেজিস্টার আছে, তো আমি রেজিস্টারে দেখে নিচ্ছি এই ব্যক্তির বাড়ি আমি গেছি। আপনারা একটু সইটাও দেখান যে রেজিস্টারে ওনার বাড়ি গিয়ে আমি সই করিয়ে নিয়ে এসেছি। তাদেরই আমি ফর্ম দিচ্ছি। প্রথমে রেজিস্টারটা সই করিয়ে নিয়েছি যে তারা ওই বাড়িতে আছে,
তাদেরই আমি ওই বাড়িটা দিচ্ছি। এখান থেকে দেওয়া হচ্ছে মানে যারা- দুয়ারে পরিষেবা দিচ্ছে। যারা আসতে পেরেছেন, যারা আসতে পারছেন না ফোন করছেন, আমি বলে দিচ্ছি ঠিক আছে আপনারা ঘরে ওয়েট করেন, কোথাও যাবেন না, আমি যাব। সত্যি কথা বলতে এখান থেকে দেওয়ার কথা নয় যেটা এটা বলছেন। কি, এটা এই জায়গাটা কি বাস স্ট্যান্ড? হ্যাঁ বাস স্ট্যান্ড, এখানে সবাইকে দেখতে পাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে তো দেওয়ার কথা নয়। ঠিকই বলেছেন। তাহলে তারপরে দিচ্ছেন আপনি। যে আপনার তো ঘরে ক্লান্ত ঘরে হয়ে গেলে তো বসতে হবে মানুষকে, জলের বোতল নিয়ে তো আর আমি সবকিছু নিয়ে যাচ্ছি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।